আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছি। আসলে আমরা বাঙালি ক্রিকেট প্রেমীরা, আমাদের বাঙালি সকল মানুষের জীবনের একটা অংশ হচ্ছে ক্রিকেট, যেহেতু আমাদের ফুটবল অনেক পিছিয়ে। তো আসলে আমাদের এই ক্রিকেট নিয়ে আমরা স্বপ্ন দেখি। তো আমরা সকলে জানি, বিসিবি ক্রিকেট কর্মকর্তা এবং সকলে জানি যে আমাদের টি-20 বিশ্বকাপ বা কোনো বিশ্বমঞ্চে জিতার আমাদের সেই অ্যাবিলিটি নেই। তাই আমাদেরকে এমন স্কোয়াড ঘোষণা করতে হবে যাতে করে আমরা বিশ্বমঞ্চে লড়াই করতে পারি। আজকে আফগানিস্তান নতুন দল, তারা খুবই ভালো খেলে, শ্রীলঙ্কা ভালো খেলতেছে, আয়ারল্যান্ড, অন্যান্য দেশ তো অনেক ভালো খেলতেছে। এরপরে কথা হচ্ছে, ধরেন আজকে একটা উদাহরণ দেখেন, আমাদের লিটন দাস বিপিএল এসে খারাপ খেলেছে এবং বাজে ফর্ম। এরপরে আজকে জিম্বাবুয়ে সিরিজে সে খারাপ খেলেছে, কিন্তু বিসিবির টিম সিলেক্টররা শর্ট সাহস করে তাকে বাদ দিতে পারে না। নাজমুল হোসেন শান্ত সে অফ ফর্মে আছে, তাকে ক্যাপ্টেন করা হয়েছে। আজকে দেখেন আমাদের 3-4টা স্পিনার নেওয়ার কোনো দরকার নেই, এতগুলো অলরাউন্ডার নিয়ে কী করবো? আমাদের বিদেশের মাটিতে বিদেশের কন্ডিশনে একটা ফেস বোলিং অলরাউন্ডার দরকার ছিল। তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, তারপরে রিশাদ হোসেন, এত স্পিনার দিয়ে কী করবো? সাকিব তো আছে, যার কোনো অপশন নেই। এখন কথা হচ্ছে, আজকে একটা উদাহরণ দেখেন, আইপিএলে রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়, দীনেশ কার্তিকেরা এত ভালো খেলার পরও বিসিসিআই তাদেরকে নিতে পারে না, কারণ তাদের ভালো অপশন ছিল। আরেকটা উদাহরণ হচ্ছে ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র কোপা আমেরিকার জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসমিরো খেলে, সে অফ ফর্মে আছে, এই কারণে ব্রাজিলের কোচ তাকে নেয় নাই। নেইমারকে কোচ রাখতে পারতো, কিন্তু রাখে নাই। আর আমাদের বিসিবির ক্রিকেট কর্মকর্তারা, আজকে টিম সিলেক্টররা সেই সৎসাহস করে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তদেরকে বাদ দিতে পারে না। তারা বুঝতে হবে যে আমরা আসলে লড়াই করতে হবে। আমাদের যদিও ভালো ব্যাটার নেই, টি-20 মেজাজের কোনো ব্যাটসম্যান নেই, কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে এবং আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। আমাদের সেই পরিমাণে কোনো ব্যাটসম্যান না থাকলেও আমাদেরকে ভালো স্কোয়াড ঘোষণা করতে হবে, কিন্তু আজকে সাইফুদ্দিন বাদ। তাই আমি মনে করি এসব দিয়ে চলবে না।